আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানেই আছো আশা করছি সুস্থ আছো, সুন্দর আছো এবং ভালো আছো। আমি ডক্টর সেলিনা মমতাজ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমরা একাদশ শ্রেণীর ছাত্রদেরকে আমার ক্লাসে, অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা সাহিত্য পাঠ এটি পড়ছিলাম। সাহিত্য পাঠে বছরের শুরুতেই আমরা যেটি করি সেটি হচ্ছে আমাদের যে সিলেবাস একটা ডিজাইন করা থাকে এবং সেটা কিন্তু দিয়ে দেয়, এবং তারপরে আমাদের যে পরীক্ষাগুলো হয় সেগুলোরও তারিখ দেওয়া থাকে। তো আমি গত ক্লাসে বলেছিলাম প্রথম পরীক্ষার জন্য আমাদের 6টা টপিকস দেওয়া আছে, তিনটা গদ্য এবং 3টা পদ্য। তো আমাদের পরীক্ষাটি হবে আগামী 10ই ডিসেম্বর। অনলাইনেই হবে পরীক্ষা এবং এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। তো প্রথম পরীক্ষায় যে টপিকসটি সেটি আমি তোমাদের গত ক্লাসে স্লাইডটি দেখিয়েছিলাম, আজ আবার দেখালাম। এখানে আমরা 5টি পরীক্ষা নেব মোট। তো প্রথম পরীক্ষায় 3টি গদ্য 3টি পদ্য, এবং দ্বিতীয় যে পরীক্ষাটি হবে সেখানেও 3টি গদ্য এবং 3টি পদ্য আছে। তোমরা দেখো, গৃহ, আহ্বান, আমার পথ। পদ্যতে আছে প্রতিদান, সুচেতনা এবং তাহারেই পড়ে মনে। উপন্যাস আছে তোমাদের লাল সালু, এটি 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে কোশ্চেন হবে এই পৃষ্ঠার ভিতর থেকেই প্রশ্ন হবে। এবং নাটক সিরাজউদ্দৌলা, যেটি সহপাঠ আমাদের আছে, সেটি প্রথম অঙ্কটি আমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য পড়তে হবে। তৃতীয় যে ভাগটি আমরা করেছি সেখানে 3টি আমরা গদ্য দেখতে পাচ্ছি, সেটি মানব কল্যাণ, মাসি পিসি 2টি, এবং পদ্য হচ্ছে 2টি, পদ্মা এবং 18 বছর বয়স, অর্থাৎ 2টি গদ্য এবং 2টি পদ্য। উপন্যাস আছে লাল সালু 32 থেকে 54 পৃষ্ঠা, এবং নাটক সিরাজউদ্দৌলার দ্বিতীয় অঙ্ক। এই যে ভাগগুলা, অর্থাৎ যে পৃষ্ঠাগুলো এখানে আমরা নির্দিষ্ট করে দিয়েছি সেখান থেকেই কিন্তু প্রশ্ন হবে। এরপরে চতুর্থ যে পরীক্ষাটি আমরা নেব সেখানে 52 দিনগুলো আছে, রেইনকোট আছে, 2টি গদ্য এবং পদ্য আছে ফেব্রুয়ারি 1969, এবং আমি কিংবদন্তির কথা বলছি। এবং উপন্যাস লাল সালু পৃষ্ঠা 55 থেকে শেষ পর্যন্ত, আর নাটক সিরাজউদ্দৌলা তৃতীয় অঙ্ক। এবং পঞ্চম যে ভাগটি আমরা করেছি সেখানে মহাজাগতিক কিউরেটর, নেকলেস আছে, এবং পদ্য আছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় ছবি। আর উপন্যাস লাল সালু যে এই যে ভাগ ভাগ করে তোমরা পড়লে সেটি সম্পূর্ণ, এবং নাটক সিরাজউদ্দৌলা সেটিও সম্পূর্ণ। এই 5টি ভাগে আমরা প্রাথমিক পর্যায়ে ভাগ করেছি। স্বাভাবিক যখন পরিস্থিতি ছিল তখন কিন্তু আমরা এটার সাথে সাথে ডেটগুলাও দিয়ে দিতাম। এখন যেহেতু সেটি সম্ভব হয়নি এবছর, তারপরেও আমরা ভাগগুলো মাথায় রাখবো এবং সেভাবে করে পড়ব। এবং আমাদের যে প্রথম যে পরীক্ষাটি আগে বললাম যে 3টি গদ্য এবং 3টি পদ্য, আজ এবং আমাদের আর যে 2টি ক্লাস বাকি আছে সেটি শেষ করলেই আমার ধারণা পূর্ণাঙ্গ সিলেবাস আমাদের প্রথম সিটির জন্য শেষ হবে। তোমাদের কাজ হচ্ছে পরীক্ষাটা কেমন হবে। তোমরা ইতোমধ্যে হয়তো নোটিশ পেয়ে গেছো, অথবা 2-1 দিনের ভিতরে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। মোটামুটি ইন্টারফেসটা এরকম, দেখো স্লাইডে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের মোবাইলের মাধ্যমে একটা SMS এবং পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে মোবাইলে মেসেজের মাধ্যমে। সেখানে তোমরা সেটি দিয়ে সাইন ইন করবে, এবং MCQ টাইপ যে কোশ্চেন সেখানে তোমাদের যেটা করতে হবে যে 4টা পছন্দ দেওয়া থাকবে, প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ এবং চতুর্থ পছন্দ। এখান থেকে সঠিক উত্তরটি তোমাকে বেছে নিয়ে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই সময়ের ভিতরে তোমাকে সাবমিট করতে হবে। তো আমি আশা করছি তোমরা জেনে যাবে, পরীক্ষার আগেই জানিয়ে দেওয়া হবে। আবারও বললাম, ডিসেম্বরের 10 তারিখে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তো যাই হোক, আমরা গত ক্লাসে পড়ছিলাম বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের। আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে গত ক্লাসে জেনেছি। আমরা আজ বিদ্রোহী কবিতাটি পড়ব, কিন্তু তার আগে দেখো আমরা কয়েকটি ছবি এর আগের ক্লাসেও দেখিয়েছিলাম, আজ আরও 2-3টি ছবি দেখাচ্ছি। প্রমীলা দেবী, নজরুলের স্ত্রী, তার ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং সপরিবারে নজরুলকে আমরা দেখছি। এবং
পেছনে দেখো একটা বাড়ির ছবি আছে, এটি আমাদের কাজী নজরুল ইসলামের বাড়ি ছিল, সেটি আমরা দেখলাম। তো আমরা পাঠে চলে যাই। আমাদের বিদ্রোহী কবিতাটি আমি তোমাদের গত ক্লাসে পড়ে শুনিয়েছিলাম। আজ এই কবিতা বিশ্লেষণ করব আমরা। গত ক্লাস আমরা শেষ করতে পারিনি, আমাদের বৈদ্যুতিক গোলযোগ ছিল, সেই জন্য দুঃখিত। আজ আশা করছি বিদ্রোহী কবিতাটি শেষ করতে পারবো। কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে কথাটি শুরুতেই বলেছিলাম সেটি হচ্ছে আমার পথ প্রবন্ধের কথা বলেছিলাম, সেটিও কিন্তু তোমরা পড়বে। ওখানে কি ছিল যে ওখানে উনি বলেছিলেন যে আমার কর্ণধার আমি, এই কথাটি উনি ছিলেন, এবং সেখানে বলেছিলেন যে আমার পথ দেখাবে আমার সত্য। একই প্রবন্ধে গান্ধীজির একটি কথা উনি উল্লেখ করেছিলেন, সেটি এরকম ছিল যে একবার গান্ধীজি নিজের উপরে অটুট বিশ্বাস স্থাপন এটি করতে শেখাচ্ছিলেন। তো তখন উনি সবাইকে বলতে বললেন যে বলো আমি আছি। সবাই কি করলো, আমি আছি না বলে বলা শুরু করলো গান্ধীজি আছেন। অর্থাৎ এখানে কি হলো, নিজের উপরে যে ভরসা সেটি কিন্তু আমরা দেখলাম না। অর্থাৎ গান্ধীজির উপরে ভরসা, কিন্তু নিজের উপরে কোনো ভরসা নেই। তোমরা জানো সক্রেটিস একটা কথা বলেছিলেন, কথাটি এরকম, নো দাই সেলফ, মানে নিজেকে জানো। আমাদের কলেজের প্রধান ফটকে কিন্তু বড় বড় করে লেখা আছে নো দাই সেলফ, মানে নিজেকে জানো। প্রাচীন গ্রিসে সক্রেটিস খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন, এবং ওখানে ডেলফির মন্দির বলে একটা মন্দির ছিল। সেই মন্দির থেকে যা কিছু জানার প্রয়োজন হতো সে সেই মন্দিরের কাছে গিয়ে ভেতরে গিয়ে জিজ্ঞেস করতো, এবং সেখান থেকে শব্দ ভেসে আসতো। তো একবার সক্রেটিসের এক বন্ধু সেই মন্দিরে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে গ্রিসে বর্তমানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। তো মন্দির থেকে ভেসে এলো একটা শব্দ, সেটি হচ্ছে সক্রেটিস। তো বন্ধুটি সক্রেটিসের কাছে এসে বললেন যে এরকম আমি তো শুনে আসলাম যে গ্রিসের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে তুমি। তখন সক্রেটিস ভাবছেন যে আমি তো কিছুই জানি না, তারপরেও ডেলফির মন্দির থেকে কেন আমার নাম নেওয়া হলো। তখন ওই সময় মানে জানা যে সবাই জানতেন যে যারা খুব জ্ঞানী গুণী, তো উনি তাদের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা জ্ঞান জিনিসটা কি। এবং মানে এই ব্যাপারে উনি যখন জানতে চাইলেন, তখন সেই জ্ঞানী ব্যক্তি তারা বলছেন যে জ্ঞান সে তো একমাত্র আমারই, আমি একমাত্র জ্ঞানী এবং আমি সব জানি। এরকম উনি 2-4 জনের কাছে গেলেন যারা জ্ঞানী বলে পরিচিত ছিলেন। তো যখন এই কথাগুলো উনি শুনলেন, তখন উনি বুঝলেন, তখন উনি বলছেন যে আমি বুঝতে পারলাম যে ডেলফির মন্দির থেকে কেন আমার নামটা নেওয়া হয়েছে। কারণ উনি একটা কথা বলেছিলেন যে আমি জানি যে আমি জানি না, কিন্তু তারা জানে না যে তারা সেটি জানে না। আর যে রবীন্দ্রনাথের কথা যদি আমরা বলি, যে রবীন্দ্রনাথ আরেকটি কথা বলেছিলেন এই যে নিজেকে জানার ব্যাপারে, সেটি হচ্ছে এরকম যে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। অর্থাৎ আমরা কি চাই অনেক সময় আমরা নিজেরাও সেটি জানতে পারি না। তো এক্ষেত্রে আমরা দেখছি যে কাজী নজরুল ইসলাম যেটি বলছেন সেটি হচ্ছে উনি বলছেন যে আত্মনির্ভরতা, অর্থাৎ আত্মনির্ভরতার জন্য কি প্রয়োজন, নিজের যে আত্মা সেটিকে চেনা প্রয়োজন। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এই কথাটি আমাদের কাজী নজরুল ইসলাম বলেছেন। তো বিদ্রোহী কবিতার মূল বিষয়টি কি সেটি একটু বলে নেই। বিদ্রোহী কবিতায় বিশেষ করে যে ঔপনিবেশিক যে শাসন ছিল, সেই শাসনই শুধু নয়, রাজশক্তির বাইরেও যুগ যুগ ধরে সমাজে, জাতিতে, বিশ্বে এই যে মিথ্যাচার একেবারে জগত্তল পাথরের মতো কি হয়েছে বসে আছে, তো এটির বিরুদ্ধে যে বিদ্রোহ, সেই বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে উনি নানান ধরনের এই যে পুরাণ, তারপরে হচ্ছে মিথ, তারপরে আমাদের কোরআন, তারপরে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য, এইগুলো থেকে উনি অনুষঙ্গ নিয়ে হচ্ছে বিদ্রোহী কবিতাটি রচনা করেছেন। আমরা এই বিদ্রোহী কবিতায় দেখি কাজী নজরুল ইসলাম কি বলেছেন। প্রথম লাইন কি ছিল, বলো বীর বলো উন্নত মমশির। অর্থাৎ উনি বীরকে সম্বোধন করেছেন। কি সম্বোধন করেছেন, যে তুমি বলো, মম মানে হচ্ছে আমার, শির মানে মস্তক বা মাথা, যে বলো যে বীর তার মাথা কখনো কি হয় না, নিচু হয় না, সব সময় কি থাকে,
মাথা উঁচুই থাকে, উঁচু করতে পারে বলেই হচ্ছে সে বীর। আর যার মাথা নিচু থাকে, নিচুই যদি থাকে, তাহলে সে কখনো বীর হতে পারে না। তো সেটি উনি বলছেন, বলো বীর বলো উন্নত মম শির, আমার শির সবসময় উন্নত। কীরকম উন্নত? শির নেহারি আমারই, আমারির পরে একটা কমা আছে দেখো, তার মানে এখানে আমাকে থামতে হচ্ছে। এটার অর্থ কি? শির নেহারি, নেহারি মানে কি বলেছিলাম? প্রত্যক্ষ করে বা দেখে। আমার মস্তক বা আমার মাথা দেখে, উন্নত শির দেখে নত শির ওই শিখর হিমাদ্রির। পেছনে দেখা একটা ছবি দেখতে পাচ্ছি যে হিমাদ্রি, হিমালয়, তার যে একেবারে চূড়া শিখর, সে পর্যন্ত কি নতশির হয়ে যাবে আমার এই উন্নত মস্তক দেখে। অর্থাৎ এইরকম পর্বতের কাছেও আমি কি করব না? মাথা নত করব না। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। আমি কি? আমি দুর্দম মানে হচ্ছে যাকে কি করা যায় না, দমন করা যায় না, তাই না? দমন করা যায় না, এরকম কঠিন, দুর্বিনীত অর্থাৎ অবিনয়ী এবং নৃশংস। নৃশংস আমি কখন? যখন আমার দেশের যদি প্রয়োজন হয়, তখন আমি কি করব? শত্রুপক্ষ যদি আক্রমণ করে, তখন আমি নৃশংস হয়ে উঠব এবং তাদেরকে হত্যা করতে বা তাদেরকে দমন করতে আমি যাতে পিছপা না হই, সেই কথাটি এখানে বলেছেন। এর পরের স্লাইডে দেখো, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কি বলেছে? মহাপ্রলয় যখন আসবে, সেই মহাপ্রলয়ের আমি নটরাজ এবং আমি একই সাথে সাইক্লোন এবং ধ্বংস। এই নটরাজটাকে আমাদের বইয়ে লেখা আছে, দেখো, মহাপ্রলয় অর্থাৎ সৃষ্টির ধ্বংসকাল। এই প্রলয়কালে সৃষ্টির দেবতা ব্রহ্মারও আয়ুর অবসান ঘটে এবং নটরাজ যে মহাদেবের আরেক নাম, সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতার ভয়ঙ্কর নৃত্যময় মূর্তি। কথাটি লেখা আছে, আমি একটু নোট দিয়ে দিয়েছি, তোমরা দেখো যে মহাদেব মহাপ্রলয়ের সময় কি করেছিলেন? তাণ্ডব নৃত্য নেচেছিলেন এবং গজাসুর এবং কালাসুরকে বধ করেও তিনি তাণ্ডব নৃত্য নেচেছিলেন। এই তাণ্ডব নৃত্যকলার উদ্ভাবক হিসেবে তাকে নটরাজ ডাকা হয়। পৌরাণিক যুগে শুরুতেই দেখবে যে নৃত্য এবং সঙ্গীতের সঙ্গে শিবের একটা কিন্তু যোগ বিদ্যমান ছিল এবং শিবের সাথে সম্পর্কযুক্ত দুটি নৃত্যের নাম হলো একটি তাণ্ডব আর একটি হচ্ছে লাস্য। তাণ্ডব যেটি, সেটি শুনলেই বোঝা যাচ্ছে যে একেবারে সবকিছু ধ্বংস করে ফেলার যে নৃত্য, সেটি হচ্ছে তাণ্ডব নৃত্য। আর লাস্য যেটি, সেটি হচ্ছে সৃষ্টির সাথে এটি সম্পর্কিত। তাহলে নটরাজ, উনি নটরাজের কথা কেন আনলেন? যে সৃষ্টির যে ধ্বংসকাল বা যখন কি করা হবে, যে ধ্বংস করা হবে, তখন আমাদের এই নটরাজের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই নটরাজ দেখো যেভাবে তাণ্ডব নৃত্য করছেন, তাতে কি হবে? সাইক্লোন এবং ঝড় শুরু হয়েই যাবে। তো বলছে যে এরকম জায়গায়ও আমি কি করব না? আমি মাথা নত করব না। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। পৃথ্বীর কথা বলেছে এখানে। পৃথ্বীকে, পৃথু হচ্ছেন অত্রি বংশের অত্যাচারী রাজা, বেনের পুত্র হচ্ছে আমাদের এই পৃথু। এই রাজা বেনের যখন মৃত্যু হলো, তার ডান বাহু থেকে পৃথুর জন্ম হয়েছিল এবং প্রজা কল্যাণার্থে পৃথু পৃথিবীকে বশ করেন। একটা ছবি এখানে দেখো যে এই যে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি, গাভী, এই গাভী হচ্ছে এই পৃথিবী এবং পেছনে যিনি ছুটছেন উনি হচ্ছেন সেই পৃথু। এবং এই পৃথু পৃথিবীকে কিন্তু জীবন দান করেছিলেন, প্রাণ দান করেছিলেন। এই জন্য বলা হচ্ছে যে পৃথিবী আজও বেঁচে আছে। আর প্রাণ দিয়েছিলেন বলেই কিন্তু পৃথিবী কি পিতার তুল্য, সেই জন্য পৃথিবীকে পৃথুর কন্যা বলা হয়। এই জন্যই তার নাম হয়েছে পৃথিবী বা পৃথ্বী। এখানে যখন আমাদের এই পৃথু রাজা, উনি যখন রাজ্যভার নিলেন, তখন তার যে প্রজারা ছিল, রাজা কথাটির অর্থ কি? যিনি রঞ্জন করেন, অর্থাৎ খুশি রাখেন। কাকে খুশি রাখেন? যারা প্রজা থাকে তাকে খুশি রাখেন। তো এই রাজার কাছে এসে বলল যে পৃথিবী তো সব কিছু খেয়ে ফেলছে, তো আমরা এখন কিভাবে জীবন ধারণ করব? তখন উনি বললেন কি, পৃথিবী সব খেয়ে ফেলছে? তখন হচ্ছে এই যে পৃথিবীকে উনি বললেন যে দাঁড়াও, পৃথিবীকে আমি এখন মজা দেখাচ্ছি। এই বলে যখন উনি
আসলেন তীর ধনুক নিয়ে, তখন পৃথিবী ভয় পেয়ে এই গাভী রূপ নিয়ে সে তখন কি করছে, ছুটে পালিয়ে যাচ্ছে। এবং আমাদের পৃথু হচ্ছে তাকে কি করছেন, এই যে হত্যা করার জন্য তার পিছনে পিছনে ছুটেছেন। তো শেষ পর্যন্ত উনি আর তাকে হত্যা করেননি, কারণ এই পৃথিবী নামক যে গাভী সে তখন বলেছে যে আমাকে যদি মেরেই ফেলো তাহলে তোমার এই যে প্রজা তারা থাকবে কোথায়। তো তখন তাকে বলেছিল যে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি কি করব, পৃথিবীকে তোমার প্রজারা যাতে খেয়ে পড়ে থাকতে পারে সেইটা আর ব্যবস্থা করব। তো তখন হচ্ছে সে গাভীর থেকে সেই দুধের ব্যবস্থা করলো এবং পুরো রাজ্যে সে সেভাবে করে খাবার দিয়েছিল। যাই হোক, এটা অনেক কথা গল্প বলতে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তোমরা একটু পড়ে নেবে। এখানে যে পৃথু যে গাভীর ছদ্মবেশ এবং পৃথিবী তার পিছনে কিন্তু ধাওয়া করছে, এটি ভাগবত পুরাণের একটি পুঁথিচিত্র। এরপরে বলছে আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কি বলেছে যে আমি অনিয়ম উশৃঙ্খল, কখন, যখন আমার দেশের প্রয়োজন হবে তখনই কিন্তু আমি কোনো নিয়ম আর সেখানে মানব না, এবং যত বন্ধন আছে, বাধা আছে, বিপত্তি আছে, যত শৃঙ্খল আছে, যতই আমাকে শৃঙ্খলিত অর্থাৎ বেঁধে ফেলার চেষ্টা করো না কেন, আমি কোনো কিছুই মানব না, আমি এই সমস্ত কিছু পায়ে মারিয়ে চলে যাব। আমি মানি না কোনো আইন, আমি আইন কানুন যেগুলো আছে সেগুলো কোনো কিছুই আমি মানি না। আমি ভরা তরি করি, ভরা ডুবি। আমি কি করি, ভরা ডুবি। কথাটির অর্থ কি? ভরা হচ্ছে সম্পূর্ণার্থে এখানে ব্যবহার করা হয়েছে, এবং তরি মানে নৌকা। তোমরা জানো সোনার তরি ইতিমধ্যে তোমরা পড়েছো, তরি কথাটির অর্থ জেনেছো, তরি মানে নৌকা। এখানে ভরা তরি মানে পূর্ণ অর্থে এটি ব্যবহার করা হয়েছে, পরিপূর্ণতা অর্থে। তো এই পরিপূর্ণ যে তরি আমি কি করতে পারি, সেটিও ভরা ডুবি করতে পারি। এমনি ডুবিয়ে দেওয়া একরকম, আর ভরা ডুবি মানে পুরোপুরি সর্বনাশ হয়ে যাওয়া, সেটিকে বলা হয় ভরা ডুবি। তো বলছে যে আমি ভরা তৈরি করি, ভরা ডুবি, আমি টর্পেডো। দেখো টর্পেডোর একটা ছবি আমি দিয়ে দিয়েছি এখানে, এবং পাশে আছে একটি ডুবোজাহাজ। টর্পেডো কি? ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র, এবং এই টর্পেডো হচ্ছে এক ধরনের স্বচালিত অস্ত্র, একটি যান স্বচালিত অস্ত্র যা পানির নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষ্যবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে। এটি পানির নিচে চালিত হয় এবং পানির নিচে বা উপরে উভয় স্থানেই আসলে এটি কি করা যায়, নিক্ষেপ করা যায়। তো সেই টর্পেডোর কথা বলেছেন যে আমি টর্পেডো, তাই না, যে যাকে রোধ করা যায় না, এবং লক্ষ্যবস্তু যখন নির্ধারণ হবে আমি সেখানে অবশ্যই আঘাত করতে পারবো, আমি সেই রকম বিদ্রোহী। আমি ভীম ভাসমান মাইন। এই ভীমের একটা ছবি দিয়েছি, দেখো ভীমের হাতে কি আছে, একটা অস্ত্র আছে, এই অস্ত্রের নাম হচ্ছে গদা। ঠিক আছে, তোমরা যদি বাহুবলী সিনেমাটা দেখে থাকো ইতোমধ্যে, তাহলে দেখবে ওখানে কিন্তু এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেটি ছুঁড়ে মারা হয় এবং অনেকখানি দূরে এটি চলে যেতে পারে, আবার সেটি হাতে ফিরে আসতে পারে, এরকম একটি অস্ত্র। এই ভীম কথাটির অর্থ কিন্তু ভয়ানক, ভীষণ। কিন্তু পঞ্চপাণ্ডবের যে 5 ভাই ছিল, সেই ভাইয়ের ভিতরে দ্বিতীয় হচ্ছে যে ভাইটি ছিল তার নাম হচ্ছে ভীম, এবং এই গদা নিয়ে কিন্তু আমাদের এই ভীম খুব যুদ্ধে পারদর্শী ছিল। ভীম মহাভারতের একটি চরিত্র, কুন্তির গর্ভে এবং বায়ুর ঔরসে এর জন্ম হয়েছিল, এবং ঋষি দুর্বাসা থেকে প্রাপ্ত বরের মাধ্যমে বায়ুদেবকে আহ্বান করে তার বরে হচ্ছে ভীমের জন্ম হয়েছিল। বিশাল দেহ এবং প্রবল শক্তির জন্য ভীম বিখ্যাত ছিল, এবং দুর্যোধন তাকে হত্যা করতে চেয়েছিল, এবং হত্যা করার উদ্দেশ্যে কি করেছিল, দুর্যোধনরা ছিল 100 ভাই, আর আমাদের এই পাণ্ডবরা ছিল 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। তো এরা ছিল কি চাচাতো ভাই। তো এই দুর্যোধন এরা যে 100 ভাই, এরা সবসময় ঈর্ষা করত আমাদের এই পাণ্ডব ভাই যারা ছিল তাদেরকে। তো যার কারণে দুর্যোধন কি করলো,
আমাদের ভীমকে বিষ মিশিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে বিষ দিল এবং তারপরে হচ্ছে নদীতে তাকে ফেলে দিল। তো ফেলে দেওয়ার পরে এই যে বিষ দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তো তখন আমাদের দুর্যোধন কি করেছে, ডুবতে ডুবতে একেবারে সেই বাসুকি, মানে যে সর্পরাজ বলা হয় তাকে, সেই সর্পরাজের ওখানে কি করেছে, চলে গেছে। ওখানে যাওয়ার পরে দেখা গেল যে ভীম তো আসলে অনেক বড় তার শরীর, বিশাল, সেখানে একেবারে সাপেদের গায়ের উপরে গিয়ে পড়েছে। তো সাপ তো পড়িমরি এরকম একটি অবস্থা। তো সেখানে যখন তারা সেই সাপগুলো গিয়ে বাসুকির কাছে বলল যে এরকম তো অত্যাচার শুরু হয়েছে, কে জানে এসে আমাদের সাপ যারা আছে সবগুলোকে তো মেরে ফেললো। তো তখন আমাদের বাসুকি যখন গেল সেখানে গিয়ে দেখছে যে এ তো হচ্ছে ভীম, অর্থাৎ সে তার নাতির নাতি, এরকম একটি ব্যাপার। তো যাই হোক, তাকে কি করেছে, ওই যে ওখানে যখন গিয়েছে সাপরা যে প্রথমে তো তাকে কামড়েছিল, প্রথমে কামড়ে দিয়েছে বাসুকির সাথে দেখা হওয়ার আগে, যার কারণে দুর্যোধন যে বিষটা দিয়েছিল সেই বিষের প্রভাবটা কিন্তু ওই সাপের কামড়ে কি হয়েছে সেটা কেটে গিয়েছিল, কারণ যে বিষটা দিয়েছিল সেটির ঔষধি ছিল সেই সাপের বিষ। তো বাসুকির সাথে দেখা হওয়ার পরে বাসুকি তাকে খুব যত্ন আত্তি করলো এবং সেখানে কিন্তু অমৃত ছিল, চৌবাচ্চা ভর্তি ভর্তি সেই অমৃত ছিল। আমাদের ভীম কি করেছে, সে এক এক নিঃশ্বাসে এক এক চৌবাচ্চা অমৃত সে খেয়ে ফেলেছে। এরকম 8 চৌবাচ্চা অমৃত সে খেতে পেরেছে। খেয়ে সে 8 দিন ঘুমিয়েছে এবং ঘুমানোর পরে তারপরে উঠে সে তাকে আবারও পৃথিবীতে সে ফিরে আসতে পেরেছিল। এই হচ্ছে আমাদের ভীম। তো এখানে দেখো ভীমকে কিসের সাথে তুলনা করা হয়েছে, যে আমি ভীম ভাসমান মাইন। এই যে মানে নদীতে ফেলে দিল, তারপরেও সেখানে সে প্রবল শক্তি নিয়ে, এবং বলা হচ্ছে যে ভীম যখন উঠে আসলো তখন হচ্ছে কিন্তু তার গায়ে 10,000 হাতির বল নিয়ে সে ফিরে আসলো, এবং এই যে তার গায়ে যে শক্তি সেটিকেই কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে এবং বলা হয়েছে যে ভীম হচ্ছে ভাসমান মাইন, তার সাথে তাকে তুলনা করা হয়েছে। এরপরে লাইনে আছে কি, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। ধূর্যটিকে, ধূর্যটি হচ্ছে শিব বা মহাদেবের আরেকটি নাম। জটাধারী শিবের জট ধূম্ররূপী বলে তাকে কি বলা হয়, ধূর্যটি বলা হয়। ধূর শব্দের অর্থ হচ্ছে জটাভার। এই যে মাথায় যে এক ধরনের জটা থাকে তোমরা দেখেছো, সেই তাকে বলা হয় জটাভার। তো এই যে আমাদের মহাদেব বা শিবের মাথায় যে জটা, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মাথায় কি আছে, জটা আছে, এবং এই এখানে সে ধারণ করে কি ত্রিলোক। ত্রিলোক কোনটা কোনটা, স্বর্গ, মর্ত্য এবং পাতাল। এই ত্রিলোকের যে চিন্তাভার সেটি হচ্ছে সে ধারণ করে। এটাকেই এই যে মাথায় যে সে ধারণ করে তার অর্থাৎ এই ত্রিলোকের যে চিন্তা আছে সেগুলো বহন করে, এই জন্যেই তার নাম হয়েছে ধূর্যটি। ঠিক আছে। এরপরে আরেকটি মত আছে, মতটি এরকম যে সৃষ্টি, স্থিতি এবং লয়, অর্থাৎ যখন সৃষ্টি হলো এবং স্থিতি মানে হচ্ছে এখন যে পৃথিবীতে চলছে, এবং শেষ পর্যন্ত যখন এটা কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। এই যে এই 3টি যে লীলা, এই লীলা হচ্ছে, একটা হচ্ছে ব্রহ্মা রূপে সৃষ্টি করে, বিষ্ণু রূপ ধারণ করে হচ্ছে লালন পালন করে, এবং রুদ্র রূপ ধারণ করে হচ্ছে সংহার করে। এই জন্যও তাকে কি বলা হয়, ধূর্যটি বলা হয়। তো লেখক বলছেন তার যে বিদ্রোহটা এইরকম ধূর্যটির মতো, আমি ধূর্যটি, আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর। অকালে যে ঝড়টা আসে, একেবারে মনে হয় কি চুল এলিয়ে দিলে যে একটা পরিবেশের সৃষ্টি হয়, সেটির সাথে তুলনা করেছে। এবং দেখবে যদি তুমি বিল্ডিংয়ে থেকে থাকো, দরজা জানালা একেবারে জোরে জোরে আছড়ে পড়তে থাকে, তাই না? তো সেই যে অকাল বৈশাখী, অর্থাৎ সেই বৈশাখীটি যখন আসে তখন যেরকম একটি অবস্থা সৃষ্টি হয়, আমি সেই রকমই বিদ্রোহ করছি। আর এখানে দেখো এলোকেশে তো তোমাদের বইয়ে লেখা আছে যে অকাল বৈশাখের ঝড়ের সাথে এখানে এলানোকেশের একটি তুলনা করা হয়েছে। আর শিব যে তোমরা মূর্তিটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই মূর্তি বা যে ছবিটি এখানে দেওয়া আছে, এখানে কয়েকটি বৈশিষ্ট্য আছে। দেখো, একটি হচ্ছে যার
তার কিন্তু 3টা চোখ, কপালে একটি চোখ আছে, দুটো ছাড়াও। গলায় কি আছে? বাসুকি নাগ। তার গলায় যে পেঁচানো আমরা একটি সাপ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বাসুকি নাগ। এবং জটা তার মাথায় যেটি, সেটি কিন্তু অর্ধচন্দ্র, মানে অর্ধেকটা চাঁদের মতো। এবং জটার উপর থেকে প্রবাহিত হয় হচ্ছে গঙ্গা। এবং তার যে অস্ত্র আছে সেই অস্ত্র হচ্ছে ত্রিশূল, এবং তার বাদ্যযন্ত্র আছে একটি, সেটি হচ্ছে ডমরু, তার হাতে তোমরা দেখতে পাচ্ছ। এই কথা কিন্তু এর পরের অংশেও আমরা পাবো। পরের লাইনে কি বলেছে? আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। আমি কি? আমি বলছে যে বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র, অতএব আমার বিদ্রোহ এত সহজ নয়। এরপরে লাইনে কি বলেছে? বলবীর চির উন্নত মম শির। হে বীর, তুমি বলো যে আমার মাথা সব সময়কে উঁচু। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। কি বলেছে? যা কিছু সৃষ্টি আছে হচ্ছে কল্যাণকর, তার সমস্তই আমি যা কিছু যদি ধ্বংস, সেটিও আমি লোকালয়। আমি কি? লোকালয় অর্থাৎ জনবসতি যেখানে আছে, যে বিভিন্ন গ্রামগঞ্জ শহর যেটি আছে, লোকালয় আছে, আমি সেটি। এবং শ্মশান, একই সাথে আমি কি? শ্মশান, আমি অবসান, মানে শেষ। কিসের শেষ? নিশা, নিশাবসান। নিশা মানে কি? রাত। রাতের অবসান হলে কি হয়? দিনের আলো প্রস্ফুটিত হয়, তাই না? অর্থাৎ রাতের পরেই হচ্ছে দিন, সেটি বলেছে যে নিশাবসান। আমার বিদ্রোহের দ্বারা কি সম্ভব? যে এই যে অন্ধকারগুলো আছে আমাদের সমাজে, সেটি ত্যাগ করে আমি কি করতে পারবো? আলো নিয়ে আসতে পারবো। সেই কথাটি এখানে এই লাইনে বলা হয়েছে। তারপরে বলেছে যে আমি ইন্দ্রাণী সুত, ভালে হাতে চাঁদ, ভালে সূর্য। আমি কে? ইন্দ্রাণী। ইন্দ্রাণী কে? ইন্দ্রাণী হচ্ছে যে ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রাণী বা শচী, এবং তার পুত্রের নাম ছিল কি? জয়ন্ত। এখানে যে আমরা ছবি দেখতে পাচ্ছি, দেখো, এটা হচ্ছে ইন্দ্রের ছবি। এবং ইন্দ্র হচ্ছে আমাদের হিন্দু পুরাণের স্বর্গের দেবতা। স্বর্গের যে দেবতা, তাদের রাজা হচ্ছে আমাদের এই ইন্দ্র। এবং তার রানীর নাম হচ্ছে শচী দেবী। এবং যে হাতিটি আমরা দেখতে পাচ্ছি, হাতির নাম হচ্ছে ঐরাবত। এবং উনি যে বাহনে চড়ে ঘুরে বেড়ান, সেটাকে বলা হয় কি? পুষ্পক রথ। মূলত এই ইন্দ্র কিন্তু কোনো বিশেষ দেবতা নন। যিনি স্বর্গের রাজা হন, তিনিই হচ্ছেন কি হন? ইন্দ্র। তো ইন্দ্রের একটি বিশেষ অস্ত্র আছে, সেটা তোমরা জানো, আকাশে যেহেতু থাকেন। তারপরে তার অস্ত্র কি হতে পারে? বজ্র বা বিদ্যুৎ, এটি হচ্ছে তার অস্ত্র। তো এখানে এই যে ইন্দ্র, তার যে স্ত্রী ইন্দ্রাণী, তো সেটি বলেছে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। হাতে তার কি? হাতে হচ্ছে চাঁদ। ভালে মানে কপালে। ভালে কথাটির অর্থ হচ্ছে কপালে, তার কপালে হচ্ছে কি? সূর্য। এই যে সূর্য, যার মানে জয়ন্ত, যার নাম, রামায়ণে ইনি কি করেছিলেন? বিক্রমের সাথে, রাক্ষস সেনাদের সাথে, রাক্ষস সেনাদের বিরুদ্ধে কিন্তু উনি লড়েছিলেন। তো ইন্দ্রর যে গ্রিক একটি যে সমমানের যে দেবতা আছেন, তার নাম কিন্তু জিউস। ঠিক আছে? জিউস। এবং রোমানে তাকে বলা হয় কি? জুপিটার। তোমরা এখানে জিউসের একটি ছবি দিয়েছি, দেখতে পাচ্ছ। এর পরের লাইনে বলেছে যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। মম মানে কি বলেছিলাম? আমি বা আমার। আমার এক হাতে কি? বাঁকা বাঁশের বাঁশরি, অর্থাৎ একটি বাঁশি। বাঁশরি মানে বাঁশি, বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এই তুর্য, রণ তো আমরা জানি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। তুর্য হচ্ছে জ্যা। তোমরা দেখেছো ওই যে ঘুরানো তীর ধনুক যেটা থাকে, এরকম ঘুরানো একটা বৃত্তের মতো, 4 ভাগের 1 ভাগ ফাঁকা থাকে, তো সেটাকে বলা হয় কি? জ্যা। তো সেটি বলছে যে আমার এক হাতে কি? বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে মানে অন্য হাতে কি? রণতুর্য। আমি এইরকম বিদ্রোহ করতে পারি। পরের লাইনে বলেছে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমরা চেঙ্গিস খানের ছবি দেখতে পাচ্ছি, দেখো। বেদুইন কথাটির অর্থ কি? বেদুইন কথাটির অর্থ হচ্ছে আরব দেশের একটি যাযাবর জাতি। যাযাবর কারা? যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে
বেড়াতো তাদেরকে বলা হতো কি যাযাবর। তো এখানে বলছে যে আরব দেশের একটি যাযাবর জাতি হচ্ছে বেদুইন, যারা এরকম ঘুরে ঘুরে বেড়ায়, বিভিন্ন সভ্যতারও সৃষ্টি করেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা গেছে। এবং আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, মানে নিজে নিজেকে ছাড়া আমি আর কাউকে অভিবাদন করি না। অর্থাৎ কুর্নিশ করা, মাথা ঝুঁকিয়ে কি করে, কিছুটা পিছিয়ে গিয়ে খুব সম্ভ্রমপূর্ণভাবে কি করতে হয়, সালাম দিতে হয়। তো বলছে যে এই কুর্নিশটা আমার নিজেকে ছাড়া আমি আর কাউকে করি না। তো এই চেঙ্গিস খানের উদাহরণ কেন দিয়েছে? কারণ চেঙ্গিস খান ছিলেন মঙ্গোলিয়ান সম্রাট। তার জন্ম মৃত্যু দেখো তোমাদের বইয়ে লেখা আছে 1162 থেকে 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং উনি কি ছিলেন? যোদ্ধা ছিলেন এবং সামরিক নেতা ছিলেন। যুবক চেঙ্গিসের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় আরেক গোত্রপ্রধান, এবং চেঙ্গিস খান তার নিজ গোত্রকে পুনর্গঠিত করে অপহরণকারী যারা ছিল সেই অপহরণকারী গোত্রকে নৃশংসভাবে পরাস্ত করে কি করেছিল, তার স্ত্রীকে উদ্ধার করে এনেছিল। এবং এরপর অন্যান্য যে মোগল গোত্রদের একীভূত করে উনি কি করেছিলেন, অর্ধেক বিশ্ব জয় করেছিলেন। এবং তোমরা জানো পরবর্তীতে যে মোগল সাম্রাজ্য, সেটিও বলা হয় যে এই চেঙ্গিস খানেরই বংশধর তারা ছিল। মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, যখন ইব্রাহিম লোদির সাথে পানিপথের সেই যে যুদ্ধটা হয়েছিল আমাদের বাবরের, সেই বাবর যুদ্ধ করে কি করেছিলেন, মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবং তারপরের ইতিহাস তো মোটামুটি জানো। বাবরের যে পুত্র কে ছিলেন? হুমায়ুন। হুমায়ুনের পুত্র ছিলেন আকবর, আকবরের পুত্র সেলিম বা জাহাঙ্গীর, এবং তারপরে আমরা পেয়েছি কাকে? সম্রাট শাহজাহান। এই যে তাজমহল তোমরা দেখতে যাও, সম্রাট শাহজাহানের পরে আওরঙ্গজেব। এই যে দীর্ঘকাল যে মুঘল সাম্রাজ্য দীর্ঘকাল অধিষ্ঠিত ছিল, একটা সাম্রাজ্য পরিচালনা করেছে। তো বলা হচ্ছে যে এই চেঙ্গিস খানের বংশধর আসলে পরবর্তীতে তারা এসছেন, এবং তাদের সেই মহা বিক্রমের কথা তো ইতিহাস ঘাটলেই আমরা জানতে পারি। তো এই নজরুল যেটি বলছেন যে সেই চেঙ্গিস খানের সাথে উনি তুলনা করেছেন যে আমি নিজে নিজেকে ছাড়া আর কাউকে কি করি না, কুর্নিশ করি না। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি কি? আমি বজ্র। বজ্র তো তোমরা দেখেছো যেরকম বজ্রপাত যখন হয় তখন কি করতে পারে, সমস্ত কিছু জ্বালিয়ে দিয়ে যেতে পারে। তো আমি সেই বজ্র। এবং আরেকটা কথা বলেছেন যে ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার। ইসরাফিল কে আমরা জানি যে পবিত্র কোরআনে ইসরাফিলের কথা আছে, তাই না? যে বিশিষ্ট ফেরেশতা উনি। এবং ইসলাম ধর্মমতে যখন কিয়ামত শুরু হবে এবং যখন মহাপ্রলয় শুরু হবে, সেই শুরুর আগে ইসরাফিল কি করবেন, সিংহা হাতে উনি বসে আছেন এবং সেই সিংহায় ফু দেবেন, তখন পুরো পৃথিবীটা কি হবে, ধ্বংস হয়ে যাবে। এরকম 4 জন প্রধান ফেরেশতার কথা আমরা জানি। কে কে? আজরাইল, যিনি জান কবজ করেন মানুষের। জিব্রাইল, যিনি কি করেছিলেন, বিভিন্ন ওহী পৃথিবীতে যেগুলো এসেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেগুলো উনি সেই দূত হিসেবে আসতেন, নিয়ে আসতেন, দূত হিসেবে উনি কাজ করেন। মিকাইল, যিনি আমাদের ঝড় বৃষ্টি আমরা জানি, খাদ্য, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন যে ফেরেশতা। এবং ইসরাফিল, যিনি আগেই বললাম যে সিংহা হাতে বসে আছেন। সিংহার একটি ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সেটি হচ্ছে যে পশুর শিং, অর্থাৎ পশুর শিংয়ের মতো নির্মিত একটি বাদ্যযন্ত্র, যেটাতে কি দেওয়া যায়, ফু দেওয়া যায়। এবং এটা কিন্তু শূকর, হাতি এগুলার যে দাঁত আছে সেগুলো দিয়েও কিন্তু কি হয়, তৈরি হয়। এই যে বিষান কথাটি, এই বিষান কথাটির অর্থ হচ্ছে আমাদের এই পশুর শিংয়ের মতো যে বাদ্যযন্ত্র সেটি। কি বলেছে এখানে? আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান বিশানে ওঙ্কার মানে কি? ঈশান কোণ থেকে কি হবে, সেই সিংহাটা ধ্বনিত হবে। ওঙ্কার মানে হচ্ছে যে শব্দটা হবে, ওকার ধ্বনি যেটা হবে সেটি। এবং ঈশান, ঈশান কি? ঈশান হচ্ছে একটি দিকের নাম। আমরা 4টা দিকের নাম জানি, কিন্তু আসলে দিক আছে কয়টি? মোট 10টি দিক আছে। তো এই ঈশান কোণ
ঈশান কোণ থেকে হচ্ছে এই শব্দটি আসবে সেটি এখানে বলা হয়েছে। এবং 10 দিকের নাম কি কি দেখো এখানে লিখে দিয়েছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তারপরে হচ্ছে ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব মানে উপরে এবং অধ মানে হচ্ছে নিচে। এটা দেখো আমি তোমাদের এখানে একটা দিক দেখিয়ে দিয়েছি যে ঈশান আসলে কোন কোনটা। ঊর্ধ্ব অধ দেখতে পাচ্ছ, উত্তর এবং পূর্ব দিকের যে কোণটা, উত্তর এবং পূর্ব দিক মিলে যে একটা কোণ সৃষ্টি হয়েছে সেই কোণটাকে বলা হয় ঈশান কোণ। এরপরে বাকি কোণগুলোও তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। পরের স্লাইডে দেখো বলছে যে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। পিনাক পানিকে, পিনাক পানির ডমরু ত্রিশূল বলেছে কি শিব বা মহাদেবের কথা বলেছে। সে হচ্ছে পিনাক নামক ধনু ধারণ করে বলে তার নাম হয়েছে পিনাক পানি। এবং তার অন্য যে হাত, সেই হাতে কি থাকে, ডমরু নামক ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র এবং ত্রিশূল। দেখো ত্রিশূলের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে 3 মাথাওয়ালা যে একটি অস্ত্র দেখা যাচ্ছে আমাদের মহাদেব ধরে আছেন, তাকে ত্রিশূল বলা হয়। এবং ডমরু যেটা ডুগডুগি বাজানো হয়, আগেই বলেছি, সেই ডমরুর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই পিনাক পানি হচ্ছে শিবের অন্য নাম হচ্ছে পিনাক। পিনাক নামে হচ্ছে তার ব্যবহৃত সরঞ্জাম, যা যুদ্ধে কিন্তু ধনুক হিসেবে ব্যবহার করতেন এবং অন্য সময় উনি এটিকে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করতেন। আমরা যে এই যে পিনাক পানির কথা বললাম, আর একটি নাম তার আছে, সেটি দেখো যে একসময় সমুদ্র মন্থনের ফলে সমুদ্রের তলা থেকে ভয়ঙ্কর বিষ উঠে আসে, যাতে পৃথিবী কি হয়, ধ্বংসের উপক্রম হয়। তখন ব্রহ্মা অনুরোধ করেছিলেন, ব্রহ্মার অনুরোধে শিব বা মহাদেব সেই বিষ কি করেছিল, শুষে নিয়েছিল। এই যে বিষের যে প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু আমাদের এই শিবের গলাটি, কণ্ঠটি নীল হয়ে গিয়েছিল, যার কারণে তাকে নীলকণ্ঠ বা কৃষ্ণকণ্ঠ বলেও কিন্তু ডাকা হয়। ধর্মরাজের দণ্ড কি বলেছে, ধর্মরাজকে দেখো, ধর্মরাজের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, উনি একটি দণ্ড ধারণ করে আছেন, ঠিক আছে। দেখো ধর্মরাজকে যমের অন্য আরেকটি নাম হচ্ছে ধর্মরাজ। ইনি হচ্ছেন নরকের অধীশ্বর দেবতা এবং দেবতাদের মধ্যে সবচেয়ে আবার পুণ্যবানও বলা হচ্ছে। দণ্ডের সাহায্যে ইনি জীবের প্রাণ সংহার করেন, যার কারণে তার নাম হয়েছে কি যম। এবং হিন্দু যে পৌরাণিক গ্রন্থ আছে, সেই গ্রন্থ অনুযায়ী যারা তাকে তার কাজে সাহায্য করে তাদের নাম হচ্ছে, একজন হচ্ছে কাল বা সময়। সময়টি পার হলে কি হয়, এই যম কি করতে পারে, তার যে কাজটি সেটি সম্পন্ন করতে পারে, অর্থাৎ তাকে মৃত্যু দিতে পারে। তারপরে জরা মানে বার্ধক্য, মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন ওই যম কি করতে পারে, তাকে মৃত্যু দিতে পারে। ব্যাধি যখন রোগ হয়, ক্রোধ যখন রাগ হয়, তখনও বলা হয় যে মানুষের কি হয়, আয়ু কম। এবং অসূয়া, ঈর্ষা। তো এই এরা কি করে, এই ধর্মরাজকে তার কাজে সাহায্য করে। এবং মহাভারতে ধর্মরাজের আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে যুধিষ্ঠির। এই যুধিষ্ঠিরের পিতা হচ্ছে আমাদের এই ধর্মরাজ। তো যুধিষ্ঠির কে ছিলেন, আগেই বলেছি, পঞ্চপাণ্ডবের এক ভাই, বড় ভাই, যে সে হচ্ছে যুধিষ্ঠির এবং তাকে বলা হয় ধর্মের পুত্র। ধর্মের পুত্র বলা হয় এই কারণে কিন্তু আমাদের যুধিষ্ঠির কখনো কি করতে পারে না, মিথ্যা বলতে পারে না। অর্থাৎ ধর্মের পুত্র যেহেতু, সে যা বলে সবাই ধরেই নেয় যে এটা সত্য কথা বলে, এবং সে কখনো যা বলবে সেটা কখনো মিথ্যা হতে পারে না। তোমরা জানো যে, জানো কিনা জানি না, মহাভারত আসলে তোমাদের পড়তে হবে। মহাভারত আমি তোমাদের বলতে পারি যে সাহিত্যের যে কয়টি বই আছে যেগুলো খুব উচ্চ মানের, তার ভিতরে কিন্তু এই মহাভারতই অন্যতম। তোমরা অবশ্যই এটি পড়ে নেবে। এবং তোমরা জানো যে মহাভারতের যে কাহিনীগুলো আছে, এগুলো পড়লে আমার ধারণা তোমাদের এই বিদ্রোহী কবিতাটি বুঝতে সুবিধা হবে। তো এরপরে দেখো, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। আমি চক্র ও মহাশঙ্খ কি, এই চক্র এবং মহাশঙ্খ জিনিসটা কি, বিষ্ণু বা সুদর্শন 4 হাত বিশিষ্ট, 4টি হাত তার, এবং এই 4 হাতে 4টি অস্ত্র থাকে, একটি শঙ্খ, একটি চক্র, একটি গদা এবং আরেকটি
পদ্ম। এখানে বিষ্ণুর হাতের চক্র এবং শঙ্খকে কাজী নজরুল ইসলাম তার কবিতায় ব্যবহার করেছেন। এই সুদর্শন চক্রটা কি? সুদর্শন চক্রে 108টি ধারালো ধার মানে কোনাগুলো আছে এবং 108টি আছে, এবং পুরাণ মতে যত অন্যায় অশুভ শক্তির যে দমন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিষ্ণু এই সুদর্শন চক্র কিন্তু ব্যবহার করেন। তো আমি চক্র মহাশঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, তার হাতে আছে শামুক, এবং এটি তার যে শব্দটি এটিকে তারা কিন্তু পবিত্র বলে মনে করে। আমি প্রণবনাদ প্রচণ্ড, প্রণবনাদ মানে হচ্ছে ওঙ্কার ধ্বনি, ঠিক আছে, যে শব্দ, অর্থাৎ আমি বিদ্রোহী এবং এমনভাবে আমি সেই বিদ্রোহটা করতে জানি এবং সেই নাদের সাথে সেই বিদ্রোহটাকে তুলনা করা হয়েছে। আমি ক্ষেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। ক্ষেপা দুর্বাসা কে? দুর্বাসা হচ্ছে ভারতীয় পুরাণের কোপান স্বভাব বিশিষ্ট মুনি, অর্থাৎ উনি খুব রাগ করতে পারেন, খুবই রাগান্বিত হয়ে যান, এবং রাগ করলে উনি একবার তখন কি হয়, সবাইকে অভিশাপ দেন, এবং যেহেতু মুনি তার অভিশাপ তো বড় মারাত্মক, তাই না? উনি মহর্ষি অত্রির ঔরসে এবং তার স্ত্রী অনুসূয়ার গর্ভে এই দুর্বাসার জন্ম হয়েছিল। এই দুর্বাসার কবলে পড়ে কিন্তু অনেকেই কি হয়েছিলেন, অনেকেই দগ্ধ হয়েছিলেন, এবং তোমরা জানো কিনা যে উনি এমন ক্ষেপা ছিলেন যে নিজের স্ত্রীকে উনি কথা দিয়েছিলেন যে তার শত ত্রুটি তিনি মার্জনা করবেন। তো যখন 100টা হয়ে গেছে ত্রুটি মার্জনা করেছেন, কিন্তু 101তম বার উনি কি করেছেন, তাকে পুড়িয়ে ছাই করে ফেলেছিলেন। এবং তোমরা শুনে থাকবে যে ইন্দ্র কিন্তু স্ত্রীভ্রষ্ট হয়েছিলেন, এবং শকুন্তলার কথা আশা করি তোমরা জানো যে দুষ্মন্ত তাকে কর্তৃক যে শকুন্তলা পরিত্যক্ত হয়েছিলেন তার কারণে কিন্তু ছিলেন আমাদের এই দুর্বাসা। অর্থাৎ একটা ছবি দেখো, দুর্বাসা এবং শকুন্তলার ছবি আমি দিয়ে দিয়েছি এখানে, ছবিটা দেখতে পাচ্ছ কিনা। একদিন আমাদের রাজা দুষ্মন্ত যখন আসলেন মৃগয়ায়, অর্থাৎ হরিণ শিকার করতে, সেখানে শকুন্তলাকে তার পছন্দ হলো এবং গান্ধর্ব মতে তারা বিয়ে করলেন। তো বিয়ে করার পরে রাজা শকুন্তলাকে রেখে খুব জরুরি কাজে রাজ্যে ফিরে গেলেন, এবং যাওয়ার সময় একটা আংটি দিয়ে গিয়েছিলেন, যে এই আংটি দেখালেই উপহার দিয়ে গিয়েছিলেন। তো একদিন দুর্বাসা সেখানে আসলেন, তো শকুন্তলা তো স্বামী চিন্তায় খুবই মগ্ন। তো দুর্বাসা দেখলেন যে আমি এখানে এসছি, অথচ এই মেয়েটি আমার কোনো সেবাই করলো না। তো যার চিন্তায় সে মগ্ন আছে সে কখনো কি হবে না, তাকে কি করতে পারবে না, তাকে চিনতে বিস্মৃত হবে, অর্থাৎ ভুলে যাবে। তো এইরকম একটি অভিশাপ তাকে দিলেন। তো ওখানে তার 2 সখীও ছিল, তখন সখী এসে তার সেই ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা প্রার্থনা করার পরে উনি বললেন ঠিক আছে, সেই প্রিয় যে মানুষ যার কথা সে চিন্তা করছিল, সে তার যদি কোনো জিনিস শকুন্তলা দেখাতে পারে তাকে, তাহলে তার সেই স্মৃতি আবার মনে পড়বে। শকুন্তলা তার হাতে যে আংটিটি ছিল, যখন দুষ্মন্ত আসছেন না, সেটি নিয়ে সে কি করলো, রওনা দিল রাজপ্রাসাদের উদ্দেশ্যে, এবং পথে একটা জায়গায় সে স্নানে নেমেছিল, তো সেখানে ওই আংটিটি তার হাত থেকে পড়ে যায়। তো তারপরে সে যখন রাজপ্রাসাদে যায়, কিন্তু রাজা দুষ্মন্ত সেই আমাদের ক্ষেপা দুর্বাসা যে তার যে অভিশাপ ছিল সেই কারণে তাকে চিনতে পারে না। চিনতে না পারার কারণে শকুন্তলা সেখান থেকে চলে আসেন অভিমান করে, এবং একটা সময় এক ধীবর মানে এক জেলে সেই আংটিটি মাছের পেটে পায়, সেটি রাজার হাতে পৌঁছায়, এবং পরে রাজার সব কথা মনে পড়ে। তো ইতিমধ্যে শকুন্তলার একটি পুত্র হয়েছিল, তার নাম হচ্ছে ভরত। তো এই রাজা আবার ফিরে আসলেন, যাই হোক ভরতকে পেলেন, শকুন্তলাকে ফিরে পেলেন, এবং বলা হয় যে পরবর্তীতে এই যে পাণ্ডবদের যে বংশ সেটি এই ভরতের বংশ। তো সেগুলা অনেক গল্প বললে আসলে আমাদের ক্লাসের সময় দ্রুত শেষ হয়ে যাবে, দেখো একটু তাড়াতাড়ি যাই। এরপরে বলেছে বিশ্বামিত্র শিষ্য। বিশ্বামিত্র ছিলেন ব্রহ্মার্ষি, যিনি ক্ষত্রিয় হয়ে জন্মেও তপস্যা বলে ব্রাহ্মণ হয়েছিলেন, এবং এই যে তপস্যা বলে ক্ষত্রিয় থেকে যে ব্রাহ্মণ হওয়া যায়, সেই কারণেই কিন্তু তার যে অধ্যাবসায় সেটি দৃষ্টান্তমূলক। তো এখানে বিষয়টি কি ছিল, আমরা এই যে বিশ্বামিত্রের ছবি দেখছি, এবং পাশে দেখো একটি বশিষ্ঠ এবং বিশ্বামিত্র
তাদের একটা প্রতীকী ছবি দেখতে পাচ্ছি যে বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের ভিতরে কি হয়েছিল, বিবাদ লেগেছিল। তো এই বিবাদকে কেন্দ্র করে আমাদের বিশ্বামিত্র ক্রোধান্বিত হয়ে গিয়েছিলেন এবং যে ক্রোধের জন্য বিশ্বামিত্র বিখ্যাত হয়ে উঠেছিলেন সেই ক্রোধকে কিন্তু উনি কি করতে পেরেছিলেন, একটা সময় জয় করতে পেরেছিলেন। তো জয় করার ফলে তাকে বলা হয়েছিল যে তুমি তপস্যা, ক্রোধকে জয় করেছিলেন তপস্যার মাধ্যমে। তো সেই তপস্যার পুণ্যফলের জন্যই বলা হয়েছিল যে ঠিক আছে, আজ থেকে তুমি সত্যি সত্যি ব্রাহ্মণ হলে। তখন বিশ্বামিত্র বলেছিলেন, যদি আমি সত্যি ব্রাহ্মণ হয়ে থাকি তাহলে ব্রহ্মার পুত্র বশিষ্ঠ আমাকে যেন সত্যি ব্রাহ্মণ বলে কি করেন, স্বীকার করেন। তো ব্রাহ্মণ্য অতি দুর্লভ বস্তু, এটা সাধন তপস্যার মাধ্যমে সেটি যে লাভ করা গেল, অর্থাৎ কেউ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ তো আসলে করে না, তাই না? তাকে কি করতে হবে, এটি অর্জন করতে হবে, তবেই তাকে ব্রাহ্মণ বলে মানা হবে, এরকম একটি ব্যাপার। তোমরা এটিও পড়ে নেবে। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। কি বলেছে? আমি দাবানল মানে বন দহনকারী অগ্নি। আমি কি আগুনের মতো, আমি কি করতে পারি, সমস্ত দাবানল, তোমরা দেখেছো যে বনে যখন আগুন লাগে তখন কিন্তু তাকে আর নিভানো যায় না। তো আমার বিদ্রোহটা কি সেই রকম দাবানলের মতো, এবং আমি এই দাবানল দিয়ে পুরো বিশ্বকে আমি কি করব, জ্বালিয়ে দিতে পারবো। আমি উন্মন মন উদাসীর। উদাসী মানে কি? উন্মন। উন্মন মানে অন্যমনস্ক, আর উদাসী যে একেবারে উদাস ভাবে থাকে, ওই যে উদাসীর যে অন্যমনস্ক মন, আমার বিদ্রোহটা ঠিক ওই রকম। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির, গৃহহারা যত পথিকের। অর্থাৎ বিধবার বুকে আমি কি, সেই যে বিধবার বুকে যে ক্রন্দন শ্বাস, অর্থাৎ একটা বিধবার যে জ্বালা, যে যন্ত্রণা, যে দীর্ঘশ্বাস, আমি সেটি, এবং যে আমি হাহুতাস, হুতাশ করা, অর্থাৎ কিছু নাই বা একটা হুতাশনের ভিতরে থাকা, সেটি বলছে হুতাশী, যে আমি সেই হাহুতাশ। আমি বঞ্চিত ব্যথা। কার বঞ্চিত ব্যথা? যে পথিক গৃহহারা, অর্থাৎ যার কি নাই, গৃহ নাই, এবং গৃহ না থাকলে তার যে পথবাসী, তার যে বঞ্চিত হয়েছে, তার যে ব্যথা, আমার বিদ্রোহটা হচ্ছে সেই জন্যে। আমি অবমানিতের মর্ম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। অবমানিত কথাটি হচ্ছে অত্যাচারিত। এই অত্যাচারিত যারা হয় তাদের যে মর্মবেদনা, আমি সেই, এবং আমি বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত, এবং এই যে লাঞ্ছিত হলো কেউ, তার বুকে, অর্থাৎ মানে তার যে প্রতিশোধ স্পৃহা তা তৈরি হয়, আমি সেই রকম বিদ্রোহই করছি, যে ওই রকম মানে প্রতিশোধ স্পৃহা যতখানি, আমার এই বিদ্রোহ ততখানি। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। মলয় কথাটির অর্থ কি? মলয় পর্বত থেকে যে বায়ুটা আসে, বাতাসটা আসে, সেটিকে বলছে। এবং অনিল কথাটির মানে হচ্ছে এখানে বাতাস। উদাস পুরবী হাওয়া। পুরবী কোনটা? যেটি সঙ্গীত, অর্থাৎ সন্ধ্যাকালে যে সঙ্গীতটি গাওয়া হয়, যে রাগিনী, সেটিকে বলা হয় পুরবী হাওয়া। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। বেনু হচ্ছে বংশী, বাঁশ। বেনু কি? বাঁশ। বাঁশ থেকে যে বাঁশিটি তৈরি হয় সেটি। আর বীণ, দেখো এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, বীণের ছবি, যেটি এক প্রকার তার যুক্ত বাদ্যযন্ত্র বলা হয়। যে পথিক কবি যে আছে, সে উদাসভাবে যে গানটি গাইছে, যে সুরটি সে তুলছে, আমি সেই রকম সেই সুর। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। কি বলেছে? আমি নিদাগ কথাটির অর্থ হচ্ছে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম যখন রৌদ্রতপ্ত, সেই রকম রৌদ্র রুদ্র, রবি মানে কি? সূর্য। সেই সূর্য যখন প্রচণ্ড একটি তাপ বিকিরণ করছে, আমি সেই রকম সেই রুদ্র রবি। আমি মরু নির্ঝর ঝড়ঝড়, অর্থাৎ মরুভূমিতে কি নাই? পানি নাই। তো সেইখানে যখন পানির, অর্থাৎ মরুভূমির যে ঝর্ণা, একেবারে সেই পাহাড়ের বুক ভেদ করে যে ঝর্ণাটা পড়ে, ঝর্ণাটা নেমে আসে, আমি সেই রকম একটি ঝর্ণা। আমি শ্যামলিমা ছায়াছবি। তারই পাশাপাশি আমি কি, যে ছবি দেখে আমার দৃষ্টি জুড়ায়, আমি সেই রকম একটি ছবি। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াসকে গ্রিক পুরাণের গানের যে দেবতা, সেই দেবতা যে অ্যাপোলো, এবং মিউস কাল্লোপির পুত্র অরফিয়াস ছিলেন মহান কবি এবং শিল্পী।
তবে মতান্তরে ইরিথ্রেসের রাজা ইগ্রাসের সন্তান, ইনি যন্ত্রসঙ্গীতে কি ছিলেন? পারদর্শী ছিলেন এবং তার একটি ভালোবাসার পাত্রী ছিল ইউরিডিসি। এই ইউরিডিসিকে কি করেছিল? সে তার এই সুরের জাল দিয়ে তাকে মুগ্ধ করতে পেরেছিল। তো ইউরিডিসি একটা সময় কি হয়েছিল, তার প্রেমে পড়লো। তো তারা সিদ্ধান্ত নিল বিয়ে করবে। তো বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে যখন ভোজ শেষে তারা অতিথিরা চলে গেল, তারা ফিরে আসছে, ঠিক সেই রকম সময় অ্যারিস্তায়াসও কিন্তু আমাদের এই রূপসী যে ইউরিডিসি ছিল তাকে ভালোবাসতো। সে মেষপালক ছিল, ঝোপের আড়ালে লুকিয়েছিল যে সে কোনোভাবেই কিন্তু সে এই অরফিয়াসের সাথে তার যে মিলন সেটি যাতে সম্পন্ন না হয়। তো একটা সময় দেখা গেল যে ইউরিডিসে হঠাৎ করে একটা পাথরের ধাক্কা লেগে সে গর্তে পড়ে গেল, সাপের গর্তে পড়ে গেল এবং সেখানে সাপ তাকে ছোবল দিল এবং দেওয়ার পরে সে তো মারা গেল। অরফিয়াস তো তখন একেবারে হৃদয় বিদারক সেই কান্না শুরু করলো এবং অ্যাপোলো যে দেবতা সে তখন কি করলো, সেখানে আসলো। আসার পরে তাকে একটা উপায় বলে দিল, যে উপায়টি ছিল এরকম যে দেবতা হেইডিসের কাছে, অর্থাৎ মৃত্যুর দেবতা পাতালে হেইডিসের কাছে যদি সে প্রার্থনা করতে পারে তাহলে হয়তো ইউরিডিসি আবার জীবন ফিরে পেতে পারে। তো অ্যাপোলোর সহায়তায় আমাদের অরফিয়াস কি করলো, এই ইউরিডিসিকে সেই পাতালে নিয়ে গেল। পাতালে নিয়ে যাওয়ার পরে হেইডিস বলল, ঠিক আছে, তুমি যদি তোমার সুর দিয়ে আমাদের মুগ্ধ করতে পারো তাহলে বিবেচনা করব। তো তখন আমাদের এই অরফিয়াস, দেখো আমরা ছবি দেখতে পাচ্ছি, সেই অরফিয়াস কি করেছিল, তার বাঁশির সুরে সমস্ত পাতালপুরীকে কি করেছিল, বিমোহিত করতে পেরেছিল। তো তখন হেইডিসের চোখে জল, রানী পার্সিমনি উনিও তখন তার চোখে জল সেই বিষাদের সুর শুনে। তো তখন বলছে যে ঠিক আছে, আমি জীবন দান করব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটি হচ্ছে এই যে পাতাল থেকে যখন তুমি বের হবে তখন হচ্ছে সূর্যের আলো যখন ইউরিডিসির শরীরে পড়বে, তারপরে হচ্ছে তুমি তার দিকে তাকাবে, তার আগ পর্যন্ত তুমি তার দিকে তাকাতে পারবে না। তো সে খুব খুশি হয়ে এই পাতাল থেকে আমাদের ইউরিডিসিকে নিয়ে চলে যাচ্ছে এবং যখন পাতাল থেকে বের হয়ে মরতে আসলো, ঠিক ওই সময় যখন অরফিয়াসের শরীরে সেই সূর্যের আলো এসে লাগলো, সে সাথে সাথে ইউরিডিসি, তার এত প্রিয়তমা স্ত্রী, তার দিকে ঘুরে তাকালো। কিন্তু একটু ভুল হলো। ভুলটা হচ্ছে এই, অরফিয়াসের শরীরে তো কি হয়েছে, সেই আলো এসে পড়েছে, কিন্তু ইউরিডিসির শরীরে তো তখনও সূর্যের আলো এসে পড়েনি। সামান্য ভুলের কারণে আমাদের অরফিয়াসকে কি করতে হলো, যে অরফিয়াসকে মেনে নিতে হলো যে ইউরিডিসিকে সে আর বাঁচাতে পারলো না। তো তারপরে হচ্ছে আমাদের সেই সে অরফিয়াস এরপরে ধুকে ধুকে শোকে মৃত্যুবরণ করলো এবং সেই লিসবন দ্বীপ, সেই দ্বীপে আমাদের যে একটি মন্দির আছে, সেখানে বলা হয় যে এখনো পর্যন্ত সেই শব্দ, সেই কান্নার ধ্বনিটি ভেসে আসে। তো এরপরে পরের স্লাইডে আছে, মহা সিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। এখানে দেখো যে সিন্ধু তলা ঘুম ঘুম এবং ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, অর্থাৎ আমি পুরো পৃথিবীকে কি করতে পারি, ঘুম চুমু দিয়ে যে আমি কি করি, পুরো পৃথিবীটাকে ঘুমিয়ে দিতে পারি যে শক্তি, আমি সেই রকম বিদ্রোহী। এবং মম বাঁশরীর তানে পাশরি, পাশরি মানে ভুলে যাই আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যামকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ, তার হাতে যে বাঁশি, সেই বাঁশিটি কিন্তু খুবই কি ছিল, গুরুত্বপূর্ণ। সে খুব চমৎকার বাঁশি বাজাতে পারত। এখানে বাঁশরীর তানে পাশরি, অর্থাৎ বাঁশরীর যে তান, যে সুর, সেই সুরের টানে আমি ভুলে যাই যে আমি শ্যামের হাতের বাঁশরি, বিস্তৃত হয়ে যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্ত থাক। আমরা আজকে শেষ করতে পারলাম না, আগামী দিন চেষ্টা করব এটি শেষ করতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো। তবে ক্লাসটি শেষ করার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে লিখেছিলেন যে মরিলে যদি রণজয় হইতো তবে মরিতাম, বৃথা মৃত্যু বীরের ধর্ম নহে। অর্থাৎ এই মুহূর্তে আমরা কি করব, আমাদের বাড়িতে থেকে নিরাপদে থাকাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা নিরাপদে থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। সবাইকে ধন্যবাদ।